হ্যালো ফ্রেন্ডস, তোমাদের মধ্যে যারা আগামী দিনে পরীক্ষা দিতে যাচ্ছ, বিশেষ করে কম্পিটিটিভ সকল এক্সাম পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা, এবং তোমরা যারা অ্যাসপারেন্টস আছো, তো তাদের জন্য কিছুদিন আগে যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যেটা হয়ে গেল, সেটির ব্যাপারে জেনে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ব্যাপারে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনে তোমরা একটা দুটো কোয়েশ্চেন তো আশা করতে পারো, এবং ভালো করে যারা ডব্লিউবিসিএস মেন্স দিতে যাচ্ছ বা আরও যে সকল মিসলেনিয়াস এক্সাম হতে যাচ্ছে এবং আগামী দিনে পঞ্চায়েত এক্সাম দিচ্ছে, সেখান থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স যে পোর্শনটা থাকে, সেখানে তোমরা এই টপিক থেকে কোয়েশ্চেন তোমরা অবশ্যই পাবে। তো যারা তোমরা এই সকল পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তোমরা এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে এই ক্লাসটি তোমরা দেখো, এবং তোমরা দেখতে পাবে এই ভিডিওতে পুরো ফিফা ওয়ার্ল্ড কাপের ব্যাপারে পুরো ডিটেলসে দেওয়া হয়েছে। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ টপিক রয়েছে আজকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। তো দেখো, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যে টুর্নামেন্ট ওভারভিউ এবং হোস্টিং স্ট্রাকচার, সেটা 1 নম্বর পয়েন্টে দেওয়া হয়েছে। এবং তোমরা দেখো এডিশন অ্যান্ড সাইকেল, অর্থাৎ কততম এডিশন ছিল এটা? 23তম এডিশন ছিল। ফিফা বা মেন্স ওয়ার্ল্ড কাপের 23তম এডিশন ছিল। এবং হোস্ট নেশন কারা ছিল? হোস্ট নেশন ছিল ইউনাইটেড স্টেটস, মেক্সিকো এবং কানাডা। এবং ফার্স্ট এভার ট্রাই নেশন কো হোস্টেড ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ প্রথমবার 3 দেশীয় বা ত্রিদেশীয় এই কো হোস্টেড মানে ফিফা ওয়ার্ল্ড কাপটা হোস্ট করা হয়েছিল। এবং টুর্নামেন্ট ডেট মানে কত তারিখে হয়েছিল? তো জুন 11 থেকে জুলাই 19, 2026, অর্থাৎ জুলাই 26-এ এটি শেষ হয়েছিল। পার্টিসিপেটিং টিমস, তো টোটাল কতগুলো টিমস পার্টিসিপেট করেছিল? 48টা টিমস। এক্সপেন্ডেড ফরম্যাট ফ্রম দ্য প্রিভিয়াস 32 টিমস, এর আগে 2022 সাল পর্যন্ত 32টা করে টিম থাকতো, কিন্তু এবার কটা করা হয়েছিল? 48টা টিম ফিফা ওয়ার্ল্ড কাপে রাখা হয়েছিল। টোটাল ম্যাচেস প্লেড, টোটাল কতগুলি ম্যাচ খেলা হয়েছিল? তো 104টি ম্যাচ খেলা হয়েছিল। তার মধ্যে গ্রুপ স্টেজে 72টি এবং নকআউট স্টেজে 32টি ম্যাচ হয়েছিল। টোটাল 104টি ম্যাচ হয়েছিল। এবং হোস্ট ভেনিউজ, অর্থাৎ কোথায় কোন শহরে এই খেলাগুলি অনুষ্ঠিত হয়েছিল, সেটি হলো টোটাল 16টি শহরে অনুষ্ঠিত হয়েছিল। তার মধ্যে ইউএসের 11টি শহরে, মেক্সিকোর 3টি শহরে এবং কানাডার 2টি শহরে। এবং তোমাদের অবশ্যই মনে রাখতে হবে ফাইনালে কোনটি হয়েছিল, তো সেটার জন্য তোমরা নিচে দেখতে পাবে যে ফাইনালে কোন শহরে হয়েছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছ তোমরা 2 নম্বর পয়েন্ট, টুর্নামেন্ট পোডিয়াম অ্যান্ড ফাইনাল সামারি। তো টুর্নামেন্টের যে ফাইনাল ম্যাচ হয়েছিল সেটিতে কী হয়েছিল এবং কে জিতেছিল সেগুলি তোমরা দেখতে পাবে। তো দেখো, ফাইনাল ম্যাচের রেজাল্ট কী হয়েছিল? স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে ফাইনাল হয়েছিল, স্পেন এবং আর্জেন্টিনা। তো এটা স্পেন 1 গোল দিয়ে আর্জেন্টিনাকে হারিয়েছিল। তো স্পেন 1-0 গোলে এই ম্যাচটি জিতেছিল। এবং ফাইনালে উইনিং গোলটা কে করেছিল? ফেরান টরেন্স। এবং কততম মিনিটে? 106 মিনিটে, অর্থাৎ 90 মিনিট প্লাস 16 মিনিটে গিয়ে এই গোলটি দেওয়া হয়েছিল। এবং ভেনিউ অ্যান্ড অ্যাটেন্ডেন্স, এটা ফাইনালের যে ভেনিউটা ছিল, অর্থাৎ ফাইনালের কোন মাঠে খেলা হয়েছিল, সেটা হলো মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সিতে কোথায় রয়েছে? ইউএসএ নিউ জার্সি স্টেডিয়ামে, মেটলাইফ স্টেডিয়ামে সেটি হয়েছিল। এবং টোটাল অ্যাটেন্ডেন্স কত ছিল? মানে 80,663 জন লোক এই ম্যাচ দেখেছিল স্টেডিয়ামে বসে। এবং সেটির চ্যাম্পিয়ন কে হয়েছিল? স্পেন, এবং রানার আপ ছিল আর্জেন্টিনা। এবং স্পেনের কততম টাইটেল এটা? 2010-এর জিতেছিল স্পেন, এবং 2026-এ জিতলো, অর্থাৎ এটি স্পেনের দ্বিতীয় টাইটেল ছিল। এরপরে থার্ড প্লেসের যে ম্যাচ হয়েছিল সেটি কার মধ্যে হয়েছিল? সেটি হয়েছিল ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে। ইংল্যান্ড 6 গোলে এবং ফ্রান্স 4 গোল দিয়ে ইংল্যান্ড ফ্রান্সকে হারিয়েছিল। তো থার্ড প্লেস কারা গ্রহণ করেছিল? ইংল্যান্ড। এবং ফোর্থ প্লেস ছিল ফ্রান্সের। এরপরে আসা যাক অফিসিয়াল টুর্নামেন্ট অ্যাওয়ার্ডসে। এটা একটা গুরুত্বপূর্ণ, তো বিশেষ করে এই কোয়েশ্চেনগুলাই জিজ্ঞেস করা হয় যে গোল্ডেন বল, গোল্ডেন বুট, সিলভার বল, এগুলো সব কে পেয়েছিল। তো দেখো তোমরা, গোল্ডেন বল অর্থাৎ যে বেস্ট প্লেয়ার টুর্নামেন্টের সেই গোল্ডেন বল পায়। তো ছিল সেটির উইনার ছিল রদ্রি। কোন নেশন বা কোন দেশের প্লেয়ার ছিল? স্পেনের। এবং কী জন্য? মাস্টারফুল মিডফিল্ড লিডারশিপ অ্যান্ড পেসিং গাইডিং লা রোজা ইনটু দ্য টাইটেল, অর্থাৎ মিডফিল্ডার হিসাবে তিনি
খেলছিলেন এবং সেই হিসেবে তাকে এই গোল্ডেন বেস্ট বলের দাবিদার তিনি ছিলেন এবং তাকে এই গোল্ডেন বলটি দেওয়া হয়েছিল। এরপর আসছে সিলভার বল কে পেয়েছিল? লিওনেল মেসি। তিনি কোন দেশের প্লেয়ার? আর্জেন্টিনা। এরপরে ব্রোঞ্জ বল পেয়েছিল কিলিয়ান এমবাপ্পে। তিনি ফ্রান্সের প্লেয়ার। গোল্ডেন বুট সেই পায় যে টপ স্কোরার হয়, অর্থাৎ সবচেয়ে বেশি গোল দেয়। তো সবচেয়ে বেশি গোল দিয়েছিল কিলিয়ান এমবাপ্পে। টোটাল 10টি গোল দেওয়ার জন্য তাকে গোল্ডেন বুট দেওয়া হয়। কিলিয়ান এমবাপ্পে কোথাকার? ফ্রান্সের প্লেয়ার। এবং তিনি তাছাড়া 4টি অ্যাসিস্টও দিয়েছিলেন এবং টোটাল 8টা ম্যাচে টোটাল 10টি গোল এবং 4টি অ্যাসিস্ট দেওয়ার কারণে তাকে টপ স্কোরার হিসাবে টপ স্কোরার সবচেয়ে বেশি গোল দিয়েছিলেন এবং তাকে সেই হিসেবে গোল্ডেন বুট প্রদান করা হয়। এরপর সিলভার বুট লিওনেল মেসি। তিনি টোটাল 8টি গোল করেছিলেন এবং 4টি অ্যাসিস্ট করার কারণে তিনি সিলভার গোল পেয়েছিলেন। তিনি আর্জেন্টিনার খেলোয়াড়। ব্রোঞ্জ বুট পেয়েছিলেন জুডে বেলিংহাম। তিনি ছিলেন ইংল্যান্ডের প্লেয়ার। তিনি 7টি গোল করেছিলেন এবং 1টি অ্যাসিস্ট করেছিলেন। এরপর আসছে গোল্ডেন গ্লাভস, অর্থাৎ বেস্ট যে গোলকিপার হয় তিনি এই গোল্ডেন গ্লাভসটি পান। তো বেস্ট গোলকিপার হওয়ার কারণে কে এই গ্লাভসটি পেয়েছিলেন? স্পেনের গোলকিপার উনাই সাইমন। এবং তিনি একমাত্র গোল তিনি টোটাল টুর্নামেন্টে শুধুমাত্র 1টি গোল কনসিড করেছেন, অর্থাৎ শুধুমাত্র 1টি গোল তিনি খেয়েছিলেন টোটাল টুর্নামেন্টে। অর্থাৎ স্পেন যে টোটাল টুর্নামেন্ট হয়েছিল সেটা টোটাল টুর্নামেন্টে একমাত্র শুধু 1টি গোল তারা কনসিড করেছিল। এরপর আসছে বেস্ট ইয়ং প্লেয়ার আছে পাও কিউবার্সি। তিনি স্পেনের প্লেয়ার এবং তার বয়স কত? 19 বছর। ফেয়ার প্লে ট্রফি যেটা যারা সবচেয়ে ভালো ম্যানলি স্পিরিট দেখায় এবং যারা খুব সুন্দর খেলা পরিচালনা করে এবং তাদেরকে এই ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া, যেমন IPL-এ তোমরা দেখতে পাও, সেরকম ফেয়ার প্লে ট্রফি ছিল নেদারল্যান্ড। এরপরে আসছে কি স্ট্যাটিক্যাল এবং হাইলাইট, অর্থাৎ এক্সাম ট্রিভিয়াতে তোমরা যেসব এক্সাম লেভেলের যে কোয়েশ্চেন পাবে সেগুলো দেখো। হিস্টোরিক্যাল এক্সপেনশন, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ উইথ 48 টিমস অ্যান্ড কো-হোস্টেড বাই 3 নেশন। এবার প্রথমে হলো যেটা 48টা টিম নিয়ে ওয়ার্ল্ড কাপ হোস্ট করা হয়েছিল এবং তাছাড়া 3টি দেশ একসঙ্গে আয়োজন করেছিল, এটি হলো প্রথমবার। এরপরে স্পেন বিকাম চ্যাম্পিয়ন্স ওয়াইল কনসিডিং অনলি 1 গোল ডিউরিং দ্য এন্টায়ার কম্পিটিশন। পুরো কম্পিটিশনে স্পেন একমাত্র শুধু 1টি গোল খেয়েছিল। এরপর আসছে কিলিয়ান এমবাপ্পের মাইলস্টোন, সিকিউরড হিজ সেকেন্ড কনজিকিউটিভ গোল্ডেন বুট অ্যান্ড বিকাম দ্য লিডিং অল টাইম ওয়ার্ল্ড কাপ স্কোরার। তো গোল্ডেন বুট দুবার পেল কে? এমবাপ্পে। এর আগে 2022 ওয়ার্ল্ড কাপেও পেয়েছিল, তাছাড়া এবার 26 ওয়ার্ল্ড কাপেও পেয়েছিল। টোটাল গোল করেছিলেন তিনি 10টি। এবার গোল ফেস্ট প্লে অফ, অর্থাৎ ইংল্যান্ড ডিফিটেড ফ্রান্স 6-4 ইন দ্য থার্ড প্লেস ম্যাচে, সেটিং আ রেকর্ড ফর দ্য হাইয়েস্ট স্কোরিং ক্লাসিফিকেশন গেম। তো এটি ইংল্যান্ড যে 6টি গোল দিয়েছিল এবার ফ্রান্সকে, তো সেটি ছিল তাদের ফুটবল বিশ্বকাপে হাইয়েস্ট গোল। এবং ফাইনাল স্টেটস, আর্জেন্টিনা ওয়াজ রিডিউস টু 10 ম্যান, অর্থাৎ এনজো ফার্নান্ডেজ যিনি ছিলেন তিনি রেড কার্ড খাওয়ার কারণে তাকে এই ফাইনাল গেম থেকে সেকেন্ড হাফের কিছুক্ষণ পরে তাকে সরিয়ে দেওয়া হয় এবং সে কারণে তারা এই 10 জন প্লেয়ার নিয়েই খেলেছিল। তো তোমরা আজকে এই পিডিএফে তোমরা দেখতে পেলে আজকে যে ফিফা ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটি ইম্পর্টেন্ট ডেটা অ্যানালাইজ করা হয়েছে এবং সেটিকে ভালো করে ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো আগামীতে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা এই ভিডিওটি প্রত্যেকে দেখো এবং তোমাদের যদি এই পিডিএফটা লাগে তো তোমরা আমার টেলিগ্রামের চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং তোমরা আগামী দিনে তোমাদের যে টপিকের ভিডিও লাগবে তোমরা কমেন্ট করলে আমি সেই টপিকে আমি তোমাদের জন্য আগামী দিনে ভিডিও বানিয়ে দেবো। তো ধন্যবাদ বন্ধুরা, আগামী দিনে তোমাদের আরও শুভকামনা করি। ধন্যবাদ বন্ধুরা।